আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, এই যে দেখুন সেই ঐতিহাসিক জামুডাঙ্গা ব্রিজ, আর এই জামুডাঙ্গা ব্রিজের নিচেই এই যে যে পালটি দেখতেছেন, জেলে ভাইয়েরা পালোটা ঘিরতেছে জাল দিয়ে। তো আজকে সারাটা দিন আমি এই জামুডাঙ্গা ব্রিজের এখানেই আপনাদেরকে এই পালটিতে কি কি মাছ পাওয়া যায় সেই দৃশ্যগুলো ভিডিও করে দেখাবো। আর এটি হচ্ছে এই গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুরে অবস্থিত সেই জামুডাঙ্গা নামক স্থানে। দর্শক, এই সেই জামুডাঙ্গা ব্রিজ এবং এর নিচে দিয়েই বয়ে চলেছে ঐতিহাসিক ঘাঘট নদী। আর এই নদীতেই আপনারা গত ভিডিওতেও দেখেছেন কীরকম মাছ পাওয়া যায়। নতুন করে আর বলার কিছু নাই, কারণ ব্রিজের নিচে সবসময় মাছ একটু বেশি হয়। আজকেও আশা করছি প্রচুর পরিমাণে মাছ হবে এই পালতে, এবং আমি সারাটা দিন আপনাদের সাথে থাকবো। চলুন সবাই আমরা ভিডিওটা প্রথম থেকেই দেখি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সেই পালটি যেটি এই ব্রিজের নিচে অবস্থিত, এবং জেলে ভাইরা অলরেডি জাল দিতে শুরু করেছে। দেখুন দর্শক, জাল দেয়া শেষ, আর একটু পরেই ভিতর থেকে কচুরি পানাগুলো এক এক করে বের করে ফেলা হবে এবং তারপরেই মাছ ধরা শুরু হবে। দর্শক, তার আগে আরেকটি প্ল্যান চলতেছে, আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নেটটাও অনেক উঁচু করে দেয়া হয়েছে, যাতে যদি বড় কোনো মাছ থাকে লাফিয়ে যেতে না পারে। দর্শক, শুরু হয়ে গেছে কচুরি পানাগুলো আস্তে আস্তে সরানোর কাজ। এখানে দুইজন, একজন হচ্ছে এই যে যিনি এই টিমটি পরিচালনা করেন, ওনাকে সবাই অফিসার বলে ডাকে। আসলে ওনার একটা নাম আছে, এবং এই পালো যিনি পরিচালনা করেন তার আলাদা একটা নাম আছে, তাকে সবাই হাওলাদার হিসেবেই চেনে। তো ওনাকে হাওলাদার অফিসার বলে আর কি। আর দর্শক, ওই যে দেখুন, ওনারা আর বাকি যে দুই তিন ভাই ছিল, ওনারা ওই ব্রিজের পোলের নিচে চলে গিয়েছে। কারণ দর্শক, এই পোলের নিচের থেকেই প্রচুর মাছ ধরা হয়, এবং আজকেও তারা চেষ্টা করবে সেখান থেকে যদি কোনো মাছ পায় কিনা। দর্শক, এই যে ব্রিজের নিচে যে পিলারগুলো আছে, আমাদের জেলে ভাইয়েরা পিলারগুলো জাল দিয়ে ঘিরেছে। সম্ভবত ভিতরে আইর মাছ আছে, এবং তারা অনেক চেষ্টা করতেছে আইর মাছগুলো ধরানো। যদি কোনো আইর মাছ ধরা পড়ে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এই যে দেখুন, অনেক বড় মাপের একটা বাউশ মাছ ধরা পড়েছে। দর্শক, পিলারের নিচে বাউশ, আইর, বাইম এগুলোই থাকে। তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে দেখুন কত বড় একটা বাউশ মাছ ধরা পড়েছে, এবং তারা জালের ভিতর থেকে বের করার চেষ্টা করতেছে। আরো দেখি কি কি মাছ পায়, আমি ধীরে ধীরে আপনাদেরকে সেগুলো দেখাবো। সাবধান সাবধান। এই মুহূর্তে তারা বাউশটি নিয়ে যে দেখুন নৌকার মধ্যে রেখে দিল, আর এদিকে কুচুরি পানাগুলো আস্তে আস্তে বের করে ফেলাইতেছে আমাদের আরো দুই ভাই। এই যে সামনে একজন দেখতেছেন হাওলাদার, এবং তার সাথে আছে যে শহীদুল ভাই নামক ছেলেটি, উনিও মাছগুলোতে পানাগুলোতে বাড়ি দিতেছে যাতে মাছগুলো বের হয়ে যেতে না পারে, এবং অনেক কষ্ট করতেছে তারা যাতে কচুরি পানাগুলো সহজে বের করে ফেলানো যায়। এবং কচুরি পানাগুলো বের করা হলেই তারা তাদের মাছ ধরা শুরু করবে। এই আরো একজন জেলে ভাই, যার নাম হচ্ছে মোকসেদ ভাই, উনিও এসে যোগ দিয়েছেন শেষ মুহূর্তে।
তো যাই হোক, আমাদের আরেকজন লোক বেড়ে গেল এবং আমাদের এই মাছ ধরার কাজটা যাতে সহজে তাড়াতাড়ি হয় সেজন্য আরো একজন লোক অলরেডি জয়েন করেছে। ওনার নাম হচ্ছে মুকসেদ ভাই। উনিও মাছ ধরাতে অনেক পটু। ওই দেখুন দর্শক, আবার সম্ভবত একটা মাছ পেয়েছে। এই যে দেখুন, তারা অনেক চেষ্টা করতেছে দর্শক ব্রিজের নিচ থেকে বাউশ মাছ ধরে আনার জন্য। যদিও আমি একটু দূর থেকে ভিডিও করতেছি এবং মাছ ধরলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে তারা কিভাবে নিচ থেকে পানির নিচে ডুবে ডুবে অনেক কষ্ট করে তারা বাউশ মাছগুলো ধরে আনতেছে। এই যে দেখুন দর্শক, সম্ভবত মাছ ধরেছে ভাই। হ্যাঁ, যেটা বলছিলাম দর্শক, দেখুন আমরা দূর থেকে হলেও দেখতে পাচ্তেছি উনি সম্ভবত মাছ ধরেছেন। এবং যদি কাছে থাকতাম তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম, যেহেতু আমি দূরে আছি এবং দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ব্রিজের নিচ থেকে এই যে সেই যাকে বলে বিষ্ণু ভাই, উনি সুন্দরভাবে মাছটা ধরে আনলো ব্রিজের নিচ থেকে। এই যে দেখুন দর্শক, ধরে আনছে। এবং এই ভাই কিন্তু মাছ ধরাতে অনেক পটু। ওনার মতন দক্ষ লোক আমি কমই দেখেছি পানির নিচ থেকে মাছ ধরে আনা। আপনার গত ভিডিওতেই দেখেছেন যে কিভাবে বোয়াল মাছটি তিনি এত বড় একটা বোয়াল মাছ এবং এত গভীর থেকে নিচ থেকে ধরে আনেছে, যেটা আপনারা গত একদিন আগের ভিডিওতে দেখেছেন। দর্শক, এই যে সেই মাছগুলো যেগুলো ভাইয়েরা ওই যে ব্রিজের নিচ থেকে ধরে এনেছে, এবং ব্রিজের নিচে প্রচুর মাছ আছে, কিন্তু স্রোত বেশি এবং ব্রিজের নিচে এমন জায়গা আছে যে জায়গায় যাওয়া যায় না, সেখানে অনেক মাছ রয়েছে, কিন্তু ভাইয়েরা সেখানে না যেতে পেরে শুধু এই 4টি মাছ ধরে এনেছেন। এবং 4টি মাছও দেখতেন বাউশ মাছ অনেক বড় বড়, এবং এই 4টি মাছ কমপক্ষে হলেও 2-2.5 কেজি ওজন হবে। আর এদিকে ভাইয়েরা দেখুন, তারা কচুরিপানা তোলার পরে ডালপালাগুলো আস্তে আস্তে উঠাইতেছে যাতে মাছগুলো সহজেই ধরানো যায়। আপনারা দেখতে থাকুন, আমিও আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতে থাকি যে কিভাবে একটা পালো মারা হয় এবং মাছগুলো কিভাবে ধরে আনা হয়। দর্শক, দারুণ সুন্দর একটি মাছ ধরা পড়েছে, ছোট্ট একটি মাছ এবং দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মাছটিকে আমরা বলি বউ মাছ। আপনারা কি নাম বলেন এই মাছের? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এত সুন্দর মাছ যদি নাম না জানি তাহলে তো অন্যরকম হয়ে যায়। তো আপনাদের এলাকায় কার এলাকায় কি নাম বলে অবশ্যই এই মাছটির নাম আপনারা বলে যাবেন। দেখতে অনেকটা গুতুম মাছের মতন, কিন্তু আসলে এটি গুতুম মাছ নয়, আমরা বলি বউ মাছ। আপনারা কি বলেন? দর্শক, জাল নামানোর প্রস্তুতি চলতেছে এবং জালপানা উঠানোর কাজ প্রায় শেষ। এখন তারা জাল দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, বাকি পার্টগুলো আর আপনাদেরকে বলতে হবে না, আপনারা এক এক করে দেখে যান এবং আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই পালোর পরিস্থিতি কি এবং এই পালোতে কেমন মাছ পাওয়া গেল। অনেক লোকজন এসে জড়ো হয়েছে, কারণ এটি হচ্ছে সেই লাস্ট মুহূর্ত। এই সময়ে মাছ ধরতে অনেক মজা, এবং মাছ পাওয়া না পাওয়া সেটা বড় কথা নয়, মাছ ধরা দেখাটাই হচ্ছে সবচাইতে বড় কথা। কারণ অনেক সময় মাছ হয়, অনেক সময় মাছ হয় না, তাতে এটি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ সব পালতেই তো আর মাছ হবে না, কিংবা সব পালতেই তো আর বেশি মাছ পাওয়া হয় না। আবার কিছু কিছু পালতে এমন মাছ পাওয়া যায় যে ধারণারও বাহিরে। তো সেটাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাল দেওয়ার কাজ চলতেছে এবং জাল দেওয়ার পরে জেলে ভাইরা ডুবে ডুবে মাছ ধরবে।
দেখ যা মধ্যে ডুবলে তখন তাহলে ভাই দর্শক, এই যে আরেকটি সুন্দর মাছ দেখুন। দেখেন তো, এগুলো হচ্ছে পুঁটি মাছগুলো, আরে এদিকে তাড়াতাড়ি অনেক বড় বড় পুঁটি, সাইজের পুঁটি। এই যে দেখুন দেশি পুঁটি, ব্রিজের তলে এগুলো একটা খেয়াল পুঁটিগুলো অনেক মজা। ভালো মতন। এই যে ভাই আর একটি মাছ ধরে নিয়ে আসছে। এটি কিন্তু দর্শক মৃগেল মাছ, অনেক বড় সাইজের একটা মৃগেল মাছ। দেখুন কত বড় একটা মৃগেল মাছ ধরে নিয়ে আসছে, এই আসতে এবং অনেক লাফালাফি করতেছে নৌকায় রাখাতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন কি সুন্দর না, অনেক সুন্দর নদীর মৃগেল মাছ। দর্শক, নদীর মৃগেল মাছ আপনার পুকুরে চাষ করা রুই মাছের চাইতেও কিন্তু অনেক স্বাদ বেশি হয়ে থাকে। এবার এখন আসো তো আসো তো ভালো কথা বলিস লাগবে গতবার পয়লা বৈশাখ শুরু হয়েছে ঝড় বৃষ্টি। একবারে টানি নিয়ে আসো ওরা আমার ঘরে খাবো খাবো না একবারে সপ্তাহ খাবে হ্যাঁ একবারে বিশাল বড় একটা শ্যারমপুরি। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখুন সেই পালর কি অংশটুকু এখন মারা হইতেছে। এই এই যে পিছনের যে এই অংশটাতে জাল দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এখানে তেমন একটা মাছ হয়নি। না হওয়াতেই জেলে ভাইদের একটু মন খারাপ। তারা শেষ অংশটুকুতে চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, এবং আমি আপনাদেরকে একটু পরপর দেখাবো যে আসলে কি মাছ পাওয়া যাচ্ছে। এখানে তো নামে তো আসলে নাম নেই দেখেন ডাল ভরি আছে পড়বে ডাল এটি ভাগিছে রাগত দেখেন না আরে ট্যাংরা ও দেখেন কি বিশাল ট্যাংরা। দ্বারা ক্যামেরা ধরা বলে না ক্যামেরাটা দিকে
সিঙ্গি ধরছুন বাবারে মুখ করে বাবারে কাটা মারি গেছি না মান না হয়ে পুটি 2 টাকা না হতে পারে এই দেখো নাই কিছু যাবা হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা জল জঙ্গল বাচ্চা এই যে বস্তা বড় ওই যে আইছে যে দাও সেটা দাও সামনে মিরকেটা বাজে দিছে এ গেছে ওটা গেছে গতি কত দেখছেন এডি থেকে ধাপ বাচ্চা ওডি যা হচ্ছে গেছে ওটা আমি ওই পাকেই যাবে না ওখান সবার সাথে ধাপ বাচ্চা ছোট রুই নয় এই গেছে না সবার সাথে উঠে যাবে এসব কি গেছে এ রুই গেছে গা মারিয়া সে ধাপ বাচ্চা তো রুই গেছে গা ও দিয়ে লাভ দিয়ে মারে হ্যালো এই যে রাম আছে এটি থেকে লাভ বুঝতে গেছি ওই আরো এতখানি বুদ্ধ দিয়ে গেছে ওই যে মাছের কাছে গেছে ওই এই মাছটার কাছে আরে ছোট এক কোনা তাও 8 কেজি হাফ কেজি হবে না 8 কেজি বেশি হবে হাফ কেজি হবে না হাফ কেজি হবে না ওটা হাফ কেজি হয় ধাপলে ছোট জায়গা যাচ্ছে এই দুইটা মিলে জোড়া আসছিল মনে হয় জোড়া আছে ডিম হচ্ছে দেখছি কঠিন ডিম হচ্ছে এই যে এরে আজকের মাছ বড় মাছ হলে এটাই হ্যাঁ আজকের বারে বড় 3.5 কেজি হবে ওরা আসুন নাম দিয়েছেন ওই জন্য তো কোনো উৎসব করতে এখন আসুন বারবি আজকের বারে বিশাল মিরকে ধরা হচ্ছে এখানে তো কোনো কাম নেই না পুটির ওজন একটা করে 3.5 কেজি ভাই একটা করে পুটির ওজন 3.5 কেজি খালি পুটি বাস এগুলো জড়াও এগুলো কয়টা জড়াও পুরানি ভাই পুরানি পুরানি মাছ এগুলো ধরো পুরি ধরা নাকি বুদ্ধি নেই পুরি ধরো কেজিখানি পুরি ধরো টান ধরো এই দেখুন দুজন পুটি ধরে হাটের মুঠ ঘুরায় পুটি ধরে নিয়ে আসছে দুই হাতে পুটি ধরছে দেখেন বিষ্ণু দা একেবারে হাত ধরে এই যে দেখেন সাইজ দেখো বড় বড় পুটি মাছ ফোন করো জানলাম
হালিশ না মারো বলছি খালি একবার হালিশ না মারো বলছি তোমার মাথায় একটা ধরো আগে আরে কায় আমার তোরা বলি তো এই যে একটা বসিটা আসবে তা টাইম না হ্যাঁ কোন হাল না এই যে খাড়া হয়েছে জয় শ্রীরাম হয়েছে নাকি? হ্যাঁ ওই আর বসি না এই টেনাটা হারিস না এই টেনাটা বসিটা নিতে যাবে না কি তোলা হয় না অত এক জোরে ধরি হয়ে দিলি বুঝি সমান সরকার মান্য হবে হ্যাঁ নাই পালো শেষ আর ভালো বেশি নাই আসতে না আমি না এই নাকি নির্জে আসতে না আস্তে 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 নাই উঠে করে থাকবি ভাই এলাকায় গুলাটা মাইতে দাও গুলাটা খালি পাথাই টানে যায় গুলা মাইতে দাও কে ভিন্দা তুই খালি ইমু থুইছ খালি ইমু থুইছ ইম বালিতে দেখ চোখে দেখিস না আস্তে না আস্তে 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 বুঝো না খারা এই যে পুরুগুলা ছড় দে পুরুগুলা ছড় তুই দে কি এসে খুলি আছে না যা 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 জাল দাও পুরুগুলা বাজ ধরে কাটা জেলে বাজ ধরবি আস্তে তুই আস্তে গুলা খালি গুলা কি দিছি রে আনতে কি খালি গুলা কি না ছড় দিন যে হে এই সব ফল দিবা তুই একটা নাম এখন দিয়ে গেল এ পাতা এখানে ছাইদা বা এই সে টেনাটা এগুলো এখানে আছে চাল 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 রে কালা টাকা গুলো খায় গুলা সব সারি তোলা না আরে ভাই না টেনাটা আসছিল এই খালি তো আস্তে আস্তে এ খালি তো দিয়েছি মেলা মাছ খালি উল্টো এলা সব আগে বলা দেখে তোলা খান তোলা করবি ওকে ইসলে 500 টাকা গুলো এখন তোলা করে যাও এরা তো তোরা দেখো তারা সুবিধা না পারে কত লাগা যাচ্ছে ওই আগে কে যদি খালো আগে গেছি थोड़ा आनंद आओ जगह है তোরা মাছ রে झाग मारो कौन देरी बस पूरी जी माछली हां ধান কোনা ভাই নিছি তো আসলে দিন খায় খালি বিড়ি কয় সামনে ধরে গেল না আমরা ফুটে গান প্রতিবার এই যে ব্রিটিশ খান আসলে কি সামনে ঠান্ডা হচ্ছে আত সারা খাইলা মাছের ঝাল দিবে এই যে ভাব মাছি গেল ওখানে দেখি যাবো তোলা কর হে তুই না কি মাছ দেখিস হাত দিয়ে হাতে করে ধরলো ওসব বাগো সাথে পাতা সারা এটা আমাকে দাও বুলে বুলে আজে না না বাগো জঙ্গল যাবে ওই মাগা যাবে নাই জায়গা ভালো মন্দ ওই দিকে ভাই হত ধর ধর দিকে দিকে ঝিলে মাছ না দিছি বড় দেন না কে উঠি আরে না আমাদের যা ভাড়া তুই এটা বুঝিস না কারা ভারতা এই যে মাছ রেডি আসবি মা এই না এই এতি দেন এতি শুধু মা মাছটা শুনে দেখে না খালি এখনো মাছ নেই মাছ থাকা লাগবে না দে ভাই দে 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 ভাই আর করে
থাকলে পরে দিতে যায় না খাইলে কি যায় এদিকে দাঁড়া থেকে কি করে মাছ মারো আসো করে দেখে একটা তো মাথায় ছিল নাই মাছ এ গামে চলে যাইছে হ্যাঁ দুটাটা নাই পাঁচটা মাগো হ্যাঁ হ্যাঁ তাই দেখি মাছে জানা ভাই আমার কটা মাছ আনছে দুটে মাছ নিতে গেছে দে দিতে সিঙ্গিটা কটা গেল সিঙ্গিটা কি আসি নাই এটা যাবে যাবি দে দিতে গড়াইটা কিন্তু ঝাঁপ দিয়ে যাবে একটা মাছে জানা ভাই আইঙ্গে ওইটা কি ঝাঁপ দিয়ে যাবি একটা মাছে জানা দিতে যাও মাছ করবে দে ভিনা দে দিতে সুন্দর দিতে করে দেয় হতে করে দেয় তোলা করে দেয় আমাকে নাড়া উড়ু দাদা শর্টকাট দিয়ে পাঠায় খাই কালা ছিল গো ভাই আনছি নেবু দেয় না দেখিতে দেখিতে দেখি নিলে দেখিছে দি তুমি তো বসে আছো এটা কাম কাম মার দিয়া ডালি হয়ে গেল দেখো গাড়ি দেখো অনেক না মানুষ বাদ বাজি মাকে দেয় খাওয়া খাওয়া দেয় না এই যে ওই সিঙ্গি ডালি হোক আড়ার ডাল কেমন করে কিন্তু ভালো নয় এখন কেন এই যে কামে এ মুইয়াতি বল করছে ওটা টাকা পাশে একটা মাথা টাং ফাড়া গেছে বউবে ধরা বসে ভাই বিশাল সাইজের বউবে এ দাদা কুড়িয়া টাকা দে ধরে এটা তো বেতরঙ্গি মাছ দেয় না ভাই হ্যাঁ ধরে বানো মশে দিকে মার খাসি মাছ মারানি তো ধীরে 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 দি মাছ ধরা বসে আছেন এটা করে দেখেন তো এইখানে এ ভিন্দা তো ব্যবহার ভালো হচ্ছে না তুমি যদি বুঝনা তোমার খালি কিচ্ছু নাই ভাই তার লোক নাই একজন হলে তাও একটা বেশি হলে বাইসতে নিয়ে বসে যাবে আমার মারে ভালো হচ্ছে দেখি বাংলা রিলিজ এই সমস্ত চ্যানেল চলে যাবে আরে ওসে গোটা ছাড়ি দাও দে ওরা যে আমাদের ছোট ছেড়ে দাও যাও ভাই দাও ভাই খাই যাও গ্যাস মারি খাবেন এই ভেদের বাচ্চাটাও ছাড়ি দাও ছোট বাচ্চা ছাড়ি দাও পুরো মাছ খাই দে ছোট মাছ যা এ বাদলা মাওয়ালা পরে করে এই কুটে নাকি রে এই কুটে নাকি কুটে নাকি কুটে নাকি কুটে নাকি না নে চলে দর্শক পালর মাছ মারা প্রায় শেষ এবং কে কতটুকু মাছ ভাগ পেল যদিও পালো ওলা অর্ধেক নেয় আর যে পালো দিয়েছেন তিনি অর্ধেক নেন এবং জেলে ভাইয়েরা অর্ধেক মাছ নিয়ে থাকেন
এই যে বিশাল বড় একটা টাকি মাছ, অনেক সুন্দর, সম্ভবত টাকিটি পোনা ছেড়েছিল। এই যে দর্শক, এই যে দেখুন, আজকে পালতে একটু কমই হয়েছে মাছ, তারপরও মাশাআল্লাহ দিলে অনেক ভালো। বাউশ মাছগুলো ওগুলো আমি নিয়েছি জেলে ভাইদের কাছ থেকে, ওনারা অনেক কষ্ট করে ধরেছেন। যাই হোক, এই হচ্ছে ওনাদের আজকের কষ্টের ফসল। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।